দেখো এই সজনে ডাঁটাটা এক দিদি দিয়েছে তার বাড়ির গাছের। এই সজনে ডাঁটাটা দিয়ে আজকে একটা তরকারি বানাবো, তাহলে সঙ্গে থাকো। কিভাবে বানাচ্ছি তাহলে সজনে ডাঁটাটা কেটে নেই, সঙ্গে থাকো তোমরা। আমার প্রিয় বন্ধুরা, দেখো আমার এক দিদি সজনের ডাঁটা দিয়েছে তার গাছের। এই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ ঝোল তৈরি করব, সেটা তোমাদের দেখাবো। তাহলে সজনে ডাঁটাটা কেটে নেই। সজনে আলুর ঝোল বলতে পারো, সজনে ডাঁটা খাওয়া খুব উপকার। তাই দিদি কতটা সজনে ডাঁটা দিয়েছে দেখো, অনেকটা সজনে ডাঁটা। এটা দিয়ে আজকে একটা রেসিপি বানিয়ে ফেলি, তাহলে সঙ্গে থাকো। কেটে নেই। এই দেখো সজনে ডাঁটাটা এভাবে একদম কেটে রেখেছি, ধুয়ে রেখেছি। এখানে আলু পাতলা পাতলা করে কেটে রেখেছি। আর মশলা দেবো সামান্য, খুব একটা মশলা না। এখানে আছে নুন, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা আমি ঘরে তৈরি করা, হলুদ আর একটু মিষ্টি, এই দিয়ে এই সজনে ডাঁটাটা রান্না করব। তাহলে দেখতে থাকো কিভাবে রান্না করব। দেখো কড়াতে দিয়েছি সর্ষের তেল, খুব একটা বেশি তেল দেবে না। আর দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। এই ফোড়নটা একটু হতে হবে। দেখো এবারে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা ভেজে নেব। আর এই সজনে ডাঁটাটাও দিয়ে দেবো আলুর ভিতরে। একসঙ্গেই দুটো ভাজা হোক। এই সজনের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা খাও অবশ্য জানিও। খুব একটা বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। এই দেখো ভাজাটা খুব একটা ভাজবে না, তাহলে সজনার যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যায়। হালকা ভাজতে হয় সজনার ডাঁটা। এবারে এই মশলাটা দিয়ে দিচ্ছি, হলুদ, নুন, মিষ্টি, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো সামান্য, বেশি একটা না। এবারে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এই জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব সজনে ডাঁটা আলু একসঙ্গে। এই ঝোলটা খাওয়াও ভালো। তাহলে কষানোটা হোক। দেখো ডাঁটা আলু সব কষানো একদম রেডি। এবারে দিয়ে দেবো এই যে জল, সজনে ডাঁটার ঝোল। দেখো জলটা বেশি দিয়েছি, যেহেতু ডাঁটা আলু সব সেদ্ধ হবে তার জন্য দিয়েছি। সজনে ডাঁটা যাতে খাবে তাতেই ভালো লাগে। মাছ দিয়ে করে সজনে ডাঁটা ভীষণ উপকারী আছে। সজনে ডাঁটা সব কিছুতে ভালো লাগে, তার একটা আলাদা সেন্ট। তাই হোক, ঝোলটা হতে থাকুক, তোমরা দেখতে থাকো। ডাঁটা আলুর ঝোল রেডি। দেখো এবারে নামিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো কত সুন্দর হয়েছে, ভীষণ খেতে টেস্টি। তাহলে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো সজনে ডাঁটা আলু দিয়ে একটা ঝোল রেডি করে ফেললাম। কত তাড়াতাড়ি সময়। কারা কারা এভাবে করো জানিও। আমি প্রতিদিনই একটা রান্নার ভিডিও তোমাদের দেখাই, তাই তোমরা ভেবো না শুধু সজনে ডাঁটাই আমি রান্না করেছি। পুরো ভিডিওটা দেখো, বেশি বড় করা যায় না, ওই জন্য সব রকম রান্না আমি দেখাই না, একটা রান্নার ভিডিও দেখাই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্য করো। এভাবে কারা কারা করে খাও সেটাও জানিও। এখন এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।